গতকাল পশ্চিমবঙ্গ বিধানসভায় যে বাজেট পেশ হয় সে বাজেট এক ঐতিহাসিক আমাদের রাজ্য সরকারের বাজেট এই 2026-27। এই বাজেট সাধারণ মানুষের স্বার্থকে এবং জনকল্যাণমূলক একটি বাজেট। এই বাজেটের মাধ্যমে আমাদের জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আবার প্রমাণ করলেন যে সাধারণ মানুষই কিন্তু সরকারের একটি মূল শক্তি। এই বাজেটের মাধ্যমে আমরা দেখেছি যুব, নারী, কৃষক, শ্রমিক থেকে শুরু করে যে সরকারি কর্মজীবী যারা রয়েছেন, যারা পেনশনভোগীরা রয়েছেন, এমনকি প্রান্তিক মানুষদের বিভিন্ন ধরনের ঘোষণা করা হয়েছে। এবং লক্ষ্মী ভাণ্ডারে যেটা আমরা দেখেছি যে 500 টাকা বৃদ্ধি থেকে শুরু করে আমাদের যুবক ভাইদের জন্য 1500 টাকা দিয়েছেন, এবং সরকারি যারা কর্মজীবী রয়েছে তাদের 4% ডিআই বৃদ্ধি করা হয়েছে, এবং অঙ্গনওয়াড়ি আশাকর্মীদের ক্ষেত্রে 1000 টাকা করে দেওয়া হচ্ছে। এবং তার পাশাপাশি আমরা দেখেছি কৃষক বন্ধুরা যারা রয়েছেন তাদের কোনো ক্ষতিপূরণ হচ্ছে, সেক্ষেত্রে 4000 টাকা করে তারা রবি শস্য এবং খারিফ ফসল যেটা রয়েছে সেখানে তারা 2টি কিস্তিতে পাবেন। সেভাবে আমরা দেখছি, সেক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের যে বাজেট রয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের যে বাজেট রয়েছে সেটা স্বভাবতই আমাদের জনকল্যাণমূলক একটি বাজেট এবং জনহিতকর বাজেট, এবং আশাবাদী এটা মানুষের উন্নতি হবে এই বাজেটের মাধ্যমে, এবং আমাদের বাংলা একটা নতুন দিগন্ত তৈরি করবে এই বাজেটের মাধ্যমে। বিধানসভায় যে বাজেট পেশ করেছে সে বাজেট সাধারণ মানুষের জন্য এবং মহিলা বলেন, কৃষক বলেন, আদার সেক্টর প্রত্যেকটা ক্ষেত্রে, এজেড পার্সনদের ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে কিন্তু এই বাজেটটা খুব মানুষের মঞ্চ হয়ে গেছে। যেখানে কয়েকদিন আগে কেন্দ্রীয় বাজেটে কোনো রকম আমরা দিশা পাইনি বা দিশাহীন একটা বাজেট প্লেস করেছিল, শুধু বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং বিজনেসম্যানদের ক্ষেত্রে কেন্দ্রীয় বাজেট গেছে। সেখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার সবসময় সাধারণ মানুষের জন্য ভেবেছে। আপনারা দেখেছেন আমাদের পূর্বতন বক্তারা বলেছে যে ফার্স্ট অফ যেটা ল্যান্ডলেস ভূমিহীন মানুষ যারা চাষাবাদ করে, শুধু যারা খেটে খায়, জমিতে কাজ করে, যাদের কোনো ভূমি নাই, তাদের জন্য একটা প্রথম প্রকল্প করেছেন উনি, যেটা 4000 টাকা দিবে পার ইয়ার, 2000 টাকা দু ভেজে। এবং এই মানুষগুলোই কিন্তু জমিতে চাষ করে মানুষের অন্য হাতে তুলে দেয়। তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে এর আগেও চাষিদের সঙ্গে মানুষ ছিল আমাদের সরকার। আর একটা নতুন প্রকল্প অ্যাড হয়েছে, যেটা হচ্ছে বাংলার যুবসাথী। যতক্ষণ না পর্যন্ত তারা চাকরিতে কম্পিটিটিভ এক্সামগুলো দিবে, প্রায় 5 বছর ওনাদেরকে সাপোর্টটা দেওয়া হবে। চাকরি পেয়ে গেলে ঠিক আছে, 1500 টাকা করে তাদেরকে দেওয়া হবে। এটা একটা বড় যুবকদের জন্য একটা, দেখেন বাইরে যারা পড়াশোনা করছে বা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, তাদের যে টাকাটা খরচা হয় তার সঙ্গে এটা কিন্তু বিশাল একটা সাপোর্ট। এবং তার সঙ্গে সঙ্গে ক্ষুদ্র চাষিদের ক্ষেত্রে, ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিদের যে চাষাবাদের ক্ষেত্রে, যেটা আমাদের সাহেব বললো যে সাবমার্সিবল এবং আরএলআই স্কিমে অর্থাৎ ইরিগেশন পারপাসে যে খরচা, সেটা কিন্তু পুরোপুরি মকুব করছে। তো আপামর শুধু এটা নয়, আমাদের মালদার জন্য যেমন গঙ্গা ফ্লোরকে বাঁচাবার জন্য মাস্টার প্ল্যানিং হচ্ছে, একই ধারে আমাদের যে ঘাটাল প্ল্যান মাস্টার প্ল্যান করছে, সেখানেও আমাদের শিলাবতী এবং রূপনারায়ণ নদীর উপরেও কিন্তু প্ল্যান করা হচ্ছে। তো আমাদের সরকার সবসময় সাধারণ মানুষের পাশে আছে, কোনো সময় পার্টিকুলার একটা পয়েন্টের উপর নয়, ওনারা ইন জেনারেল সবার জন্য কিন্তু এই বাজেট, এবং এই বাজেট দেখে বাংলার মানুষ অত্যন্ত খুশি।